এত পরিমাণে শরীর খারাপ দিদি বাড়ি থেকে আসার পরে বুঝতে পারিনি এতটা শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই মনটা এত খারাপ, তার উপরে আবার এত শরীর খারাপ। তো চলো গাইস, ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমার নাম সোনালী, আমি থাকি পানাগড়ে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আমি দিদি বাড়ি গিয়েছিলাম বোন ওদেরকে দিতে। তো বোন ওদেরকে দিদি বাড়ি রেখে তার পরের দিন সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম। আর এত মন খারাপ লাগছিল, পুকিসোনাকে ছেড়ে আসতে একদমই মন চাইছিল না। মনে হচ্ছিল পুকিসোনাকে নিয়ে আমি চলে আসি, কিন্তু কিছু করার নেই। আর এখানে আমি বোনকে বলছিলাম তুই ঘরে চলে যা, নাহলে আমার আরো বেশি মন খারাপ করবে। যাই হোক, দিদি বাড়ি থেকে বেরিয়ে আমি টোটো ধরি স্টেশনে যাওয়ার জন্য। আর হ্যাঁ, স্টেশনে গিয়ে আমি কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট একদম বর্ধমানে গিয়েই আমি ভিডিও করি। আর বর্ধমানে পৌঁছাই 9টার সময়। আর সকালবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই বর্ধমানে এসে একটা ব্রেড কিনে খেয়ে নিই। তারপর মা আমাকে ফোন করে বললো বর্ধমানে রয়েছিস, তাহলে সীতাভোগ নিয়ে আসিস বাড়ির জন্য। আর সেদিন বর্ধমানের ওয়েদারটা দেখো কত সুন্দর ছিল। বর্ধমান থেকে আসানসোল লোকাল ছিল 9:30টার সময়, কিন্তু কিছু প্রবলেমের জন্য ট্রেনটা ছাড়তে অনেকটাই লেট হয়। আর প্রবলেমটা হলো খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই ট্রেনটা ছাড়তে একটু লেট হয়ে গেছিল। জানো তো, আমি অনেক মানুষকে দেখেছি যখনই ট্রেন আসে তখন এত তাড়াহুড়া করে চাপে ট্রেনে, এত রিস্ক নিয়ে চাপে, এমনকি চলন্ত ট্রেনেও চেপে পড়ে। এগুলো কিন্তু একদমই ঠিক না। আপনারা প্লিজ একটু সাবধানে চাপবেন, এরকম তাড়াহুড়ো করবেন না, না হলে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে সেদিনকার মতনই। যদি ট্রেন নাও বা ধরতে পারেন, তার পরের ট্রেনে আসবেন, কিন্তু এরকম তাড়াহুড়ো করে ট্রেনে চাপতে যাবেন না একদম। এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিল, বুঝতেই পারছিলাম না যে কি করে ঠান্ডাটা লাগলো। আর এমনিতেই এত শরীর খারাপ লাগছে, তার উপরে কেউ যদি কিছু বলছে, আমার মাথা তো ভীষণ গরম হয়ে যাচ্ছিল। কারণ এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল যে না কিছু খেতে পাচ্ছিলাম, না কারোর কথা সহ্য হচ্ছিল। যাই হোক, সকালবেলায় মা ম্যাগি করে দিয়েছিল। আর মাথা ব্যথা হচ্ছিল বলে মা সারা ঘর ওষুধ খুঁজে বেড়াচ্ছে মাথা যন্ত্রণার। আর এই ভিডিওগুলো ছিল 4 তারিখের ভিডিও। সকাল 7টা থেকে টিভি অন করেছে বাবা, আর বন্ধ করেছে রাত 12টার পর। যাই হোক, যত বেলা যাচ্ছিল তত শরীরটা আরো বেশি খারাপ করছিল, তাই বাবা তাড়াতাড়ি করে গিয়ে ওষুধ নিয়ে আসলো। তারপর মা এনে দিল মুড়ি, কলা আর ছানা। এগুলো খাওয়ার পর তারপরে ওষুধ খেলাম, কিন্তু ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না। জ্বর তো অনেক ছিলই, আরো ঠান্ডার জন্য কানেও শুনতে পাচ্ছিলাম না একদম। তাই বিকেল বেলায় আমি আর বাবা গিয়েছিলাম হাসপাতালে। আর হ্যাঁ, এখন আগের থেকে একটু ভালো আছি, কিন্তু এখনো সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে।